নমস্কার, কেমন আছেন সবাই? আজকে অক্ষয় তৃতীয়া। আজকে আমাদের জীবনের খুব আনন্দের দিন একটা। আমার দেওর আজ একটা ফ্ল্যাট কিনেছে। ফ্ল্যাটটার আজকে গৃহপ্রবেশ। অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল যে ও একটা জায়গা কিনে বাড়ি করবে, নয়তো ফ্ল্যাট কিনবে। আর জায়গা কিনে বাড়িটা করা সম্ভব হচ্ছিল না, সুযোগ হচ্ছিল না, সেরকম পজিশান পাচ্ছিল না, তাই একটা ফ্ল্যাটই নিয়ে নিল। আর ফ্ল্যাটটা একদম নতুন। এখনও সব ঘরে এসে লোক ঠিক মতন থাকে না, পুরোই ফাঁকা ফ্ল্যাটটা। আমার দেওরদের আজকে তাই গৃহপ্রবেশ। খুব সুন্দর ফ্ল্যাটটা কিনেছে, আর ফ্ল্যাটটা কিনেছে যেখানে, সেই পরিবেশটা দেখলে আপনাদের আরও ভালো লাগবে। কেননা ফ্ল্যাটটার পরিবেশটা এতটা সুন্দর জায়গায় কিনেছে। সেই যে ডাইনিংটা কত সুন্দর সাজিয়েছে বলুন। আর এই যে দেখুন রান্নাঘর। রান্নাঘরটাও কিন্তু ছোট্টোর মধ্যে খুব সুন্দর হয়েছে বলুন। ভারী ভালো লাগছে রান্নাঘরটা দেখে। আমার সেই পুরনো দিনগুলো মনে পড়ছে। আর এই যে পাশেই বাথরুম। বাথরুমের টালিটা তো অপূর্ব সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। বাহ! খুব সুন্দর হয়েছে। আমার যা আমাকে অনেক দিন ধরেই বলছিল, দিদিভাই চলো ফ্ল্যাটটা আমার দেখে আসবে। আমি নতুন যে বাড়িটা করছি, একটু তুমি আসতেই পারছো না। কিন্তু আমার সত্যি কথা সময় সুযোগ হয়েই উঠছিল না। দেখেছেন, আজকে এসে দেখছি কি ভালো লাগছে ওর ফ্ল্যাটটা। বাহ! অপূর্ব সুন্দর। আর এই যে সামনে বারান্দাটা, এই বারান্দা থেকে যেখান থেকে আমরা ঢুকলাম সেই রাস্তাটাও দেখা যায়। আর আপনাদের বললাম না পরিবেশটা খুব সুন্দর, পরিবেশটা হচ্ছে একদম গঙ্গার ধারে। দেখুন, মুক্ত বাতাস, হাওয়া, কত সুন্দর। আর এই যে পাশের একটা ঘর রয়েছে, ওই ঘরেই পুজোর আজকে জোগাড় হয়েছে। এখানে ওর মাসিমণি পুজোর সব জোগাড় করলো। আমি এসে দেখি মোটামুটি জোগাড় করা হয়েই গেছে। ঠাকুরমশাইও চলে এসছে, কিন্তু আমার যা ছিল না। আমার যা, দেওর আর তিতাই ওরা স্নান করতে গেছিলো ওর বাপের বাড়িতে। ওর বাপের বাড়ি পাশেই। এই যে এসে গেছে আমাদের তিতাই সোনা। একদম দুষ্টুর গাছ একটা। এসে ওরা আসলো, এরপর ঠাকুরমশাই বললো তাহলে আমরা এবার পুজোর কাজগুলো শুরু করে দিই। কিন্তু পুজোর কাজের আগে তো একটা গৃহপ্রবেশে ঢোকার নিয়ম থাকে। এই দেখুন, আমার দেওরকে দিয়ে নারকেল ফাটিয়ে, জল দিয়ে, এগুলো ছিটিয়ে তারপরে ঘরে ঢুকবে। এই যে গৃহপ্রবেশ করলো ওরা। আর আমাদের গৃহপ্রবেশে অনেক নিয়ম জানেন তো। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি নেই, তাই আমি বড়, আমাকে সবটা দেখতে হয়। আমাদের মাথায় কুলো নেওয়া, কাকে কলসি নেওয়া, অনেক নিয়ম আছে। আমিও যখন নতুন বাড়ি করেছিলাম, তখন আমাকে ওই সব নিয়মগুলো করতে হয়েছিল। তখন আমার সাথে তো আমার একটাই জা ছিল, কিন্তু ওর সাথে তো আমরা 2 জা আছি। কিন্তু আরেক জা এসে এখনও পৌঁছাতে পারেনি। কেননা ওই জায়ের বাড়িতে একটু কাজ আছে, ওর একটু বেলা হবে আসতে। তাই 5টা বিবাহিত মহিলা দরকার ঠাকুরমশাই বলল। তখন ওর মাসির মেয়ে, ওর মাসি, ওর মা, আমরা 5 জনে মিলে নিয়ম কাজগুলো করলাম। করে আরও আমাদের অনেক নিয়ম আছে জানেন তো। দেখুন এক এক করে, ভালোই লাগবে আপনাদের দেখতে। আর ভারী ভালো লাগে গৃহপ্রবেশের নিয়মগুলো। কেননা আমিও তো এই গৃহপ্রবেশের নিয়মগুলো করেছি, তখন খুব ভালো লাগছিল। কারণ যখন আমি করেছি তখন অনেক বছর আগে। আমার বাড়ি হয়েছে 2010 সালে, আর এখন সেটা 2024-এ। 14 বছর আগের কথা। তবুও পুরনো জিনিস তো আর ভোলা যায় না। পুরনো স্মৃতি বেশিই মনে পড়ে যখন কিছুটা দেখি। এর পরের নিয়মটা দেখুন আপনারা। এই দেখুন, আমাদের এটা মাছ আছে। এই মাছগুলো কই মাছ। এই কই মাছ আমাদের ঘরের মেঝেতে ফেলে দেবে। এই যে ফেলে দিয়ে যেই দিল, সেই মাছ দুটো কী যে লাফাচ্ছে, দুটো মাছ মারাত্মক এদিক ওদিক করছে। আর একটা মাছ নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। এই নিয়ে আমরা একটু খানিকক্ষণ হাসাহাসিও করলাম, যে দুটো মাছের মধ্যে একটা মাছ আমার দেওর আর একটা মাছ আমাদের তিতাই সোনা। দুজনেই খুব লাফায়, আর আমার যা ওদের দেখে দেখে লাফাতে লাফাতে হাঁপিয়ে গেছে, তাই নিস্তেজ হয়ে গেছে। আমাদের আবার দুধ ফোটাতে হয় জানেন। বিয়ের পর নতুন বউ আসলে যেমন হয়, ঠিক সেরকম নিয়ম। দুধ ফুটে উতলে পড়ে যাবে, ভরা হাঁড়ির চাল দেখবে, কত নিয়ম বলুন। এইগুলো বাড়িঘর করতে গেলে অনেক নিয়ম পালন করতে হয়। এই দেখুন, এবার আবার হাঁড়ির চালটা খুলে দেখবে। দেখার পর আমরা তারপরে পুজোয় চলে গেলাম। ঠাকুরমশাই পুজোয় বসে পড়ল। পুজোগুলো শেষ করে নিই। পুজো করতে করতে আরতি হলো, তারপরে আমরা অঞ্জলি দিতে বসলাম। ভারী ভালো লাগছিল। এই একটা দিন, সারাটা দিন উপোস থেকে পুজো করে অঞ্জলি দেওয়া সত্যি খুব ভালো লাগে। আর অক্ষয় তৃতীয়া একটা দিনও খুব ভালো দিন। আমরা 4 জনেই উপোস ছিলাম। এই 4 জনে মিলে অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে হোম হলো, তারপরে গেলাম আমরা ওপরে। আর একদম 5 তলায় ওদের খাবারের ব্যবস্থা করেছিল। এই যে দেখুন, আমার জায়েরা সব চলে এসছে এবার। জায়ের মেয়ে, যা, এটা জায়ের ছোটো মেয়ে। আর এই যে আমার যা, এই যে আমার যা, আর এই জায়ের বড় মেয়ে। ওর 2টো মেয়ে, আমার একটা মেয়ে, আর আমার ছোটো জায়ের তো ওই একটাই তিতাই। আর এই যে আমার আরেক পাশের বাড়ির বান্ধবী। সবাই মিলে ছাদে এসেছি দুপুরবেলার খাবারটা খাওয়া দাওয়া করব বলে। খেতে বসেও পড়লাম। দুপুরে রান্না করেছিল হচ্ছে টক ডাল, আর পটল আলুর তরকারি, আর মাছের ঝাল। এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। করে ছাদের ওপরে এসে একটু ঘুরছি। অপূর্ব সুন্দর লাগছে মা গঙ্গাকে দেখে। আর ওর ছাদের উপর থেকে গঙ্গাকে তো একদম পরিষ্কার দেখা যাচ্ছে।
আর পাশেই ছিল একটা দয়ানন্দ আশ্রম। আশ্রমটার নামই দয়ানন্দ। খুব সুন্দর সন্ধ্যাবেলা কীর্তন হয়, আরতি হয়, সকালবেলা আরতি হয়, কীর্তন হয়। আর ওর কিছু লাগবে না, এই দেখে দেখে ওর সময় কেটে যাবে। খুব ভালো লাগছে বলুন। ওর বাড়ির পরিবেশটা এতটাই সুন্দর যে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আর আমাদের এই বাড়ির অনুষ্ঠানটা ছিল রাত্রে। তাই আমি যখন রাত্রিবেলা জামাকাপড় পরে আসলাম, তখন এসে দেখি সব মোটামুটি এসেই গেছে লোকজন। আর খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল সেই ৫ তলায়। তাহলে চলুন আমরা ৫ তলাতেই যাই। দেখুন, এই যে জায়গাটা দেখছেন না, এই জায়গাটাতেই সবাই ফটোশ্যুট করেছে জানেন আজকে। যে যার মতন দাঁড়াচ্ছে শুধু ফটো তুলছে। আর সত্যি ফটোগুলো ভারী ভালো লাগছে। সুন্দরও আসছে ফটোগুলো। আর রাত্রের পরিবেশ তো আরও সুন্দর। আর এই যে আমার ডাকুগুন্ডা, ডাকু মস্তানটা আমার এসে গেছে। কেননা এই ছেলে সকাল থেকে আজকে আসতে পারেনি। ওর আজকে স্কুলটা ছুটি পড়ল। তাই সকাল থেকে না এসে রাত্রে এসছে। এসেই তো ভারী মজা। খুব আনন্দ করছে খোলামেলা ছাদে। আর তিতাইকে দেখুন। ওর তো মানে বাঁধন ছাড়া ও। সারাদিন দৌড়াচ্ছে। আর রাত্রিবেলা তো হাওয়া চলছে ছাদে এত। আর ওর সাথে ছিল আমার এই জায়েরই একটা বান্ধবীর মেয়ে। আর আমার মেয়েকে দেখুন আজকে শাড়ি পরে এসছে, আমার থেকেও বড় হয়ে গেছে। আমার বৌমনি ওটা, জানেন তো? সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, কারণ রাত তো হচ্ছে, সবাইকে বাড়ি যেতে হবে। কিন্তু সারাটা দিন আজকে এত ভালো কাটলো, আর মনে হচ্ছিল না যে রাতে বাড়ি ফিরি। মনে হচ্ছিল এই সকাল থেকে দিনটা যদি আরেকবার একটু ঘুরে আসতো আমাদের মধ্যে, তাহলে খুব ভালো হতো। কেন খাওয়া দাওয়া শেষ করে তো আমরা এবার বাড়ি চলেই যাব। আবার যে যার মতন ঘুমিয়ে পড়বো। আবার সকাল হবে, যে যার রোজের কাজ। এই দিনটা তো আর আসবে না বলুন। কিছু কিছু দিন আমাদের মধ্যে খুব স্মৃতি হয়ে থাকে, তাই না? যেমন আজকের দিনটা খুব ভালো কাটলো। এই দিনটা, এই যে লক্ষ্মীকে দেখেছেন, এটা লক্ষ্মীর বর। খুব ভালো লাগলো জানেন। রাত্রিবেলা তারপরে আমরাও সবাই খেতে বসলাম। রাতের খাবারে ছিল ভাত, নিরামিষ ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, বেগুনি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, তারপরে ছিল আইসক্রিম আর হজমলা। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়িতে যাই। তাহলে ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।